এ মুসলমান, কলিজাটা বাইর হয়ে গেল। সন্তানের মারা দেখো বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে হুসেন বলে, আমার মালিক, আমি বাবা হয় সন্তানের লাশ কেমনে দেখবো গো। চোখের পানি ছেড়ে ডাকতে বলি, ইয়া মুহাম্মাদ, নানাজি নানাজি। এ মুসলমান, মূল ইতিহাসটা আমি আগে বলে যে আপনাদের, এই দুনিয়া থেকে আসগার আলী শেষ। বাড়ি আনলেন, বাড়ি এনে বলে, সার বানরে জনমের শেষ পানি পান করেছি, এই নাও তোমার সন্তানটাকে নাও। এই সন্তানটাকে যখন কি করলেন আমার বাবারা, শুই না লাও। এই সন্তানটাকে যখন মা জননী দেখলেন, কোলের মধ্যে নিয়ে দেখে সন্তানের জিহ্বা বাইর হয়ে আসে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, হে আল্লাহ, কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলাম। চোখের পানি ছেড়ে মায়ের কান্না জর্জরিত মা জননী কান্নাকাটি শুরু করে দিলেন। ভিতর থেকে আওয়াজ আসলেন, আকবর আলী, বড় সন্তান আকবর আলী। আল্লাহু আকবার বলো না। আকবর আলী ডাকতে বলে, মা, ছোট সন্তান হলো আসগার, বড় সন্তান হলো আকবর। আকবর কয়, মা তুমি এত কান্নাকাটি করো কেন মা? মা বলে, বাবা রে, এই দেখ তোর কলিজার টুকরা ভাই আর দুনিয়ার মধ্যে নাই, আর কোনোদিন পানিও চাইবে না, জীবনে কোনোদিন আর ভাই বলে ডাকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শিশু আসগার কি বুকের মধ্যে লয়া কান্দে। মা জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কান্দে রে সাহারা বানু, বুকে লয়া মাসুম শিশু। বলেন, কান্দে রে সাহারা বানু, বুকে লয়া মাসুম শিশু। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নানা রসিলা পিপাসাতে হুসাইন শিবির কান্দে যারে যার। পিপাসাতে হুসাইন শিবির কান্দে যারে যার। রক্ত মাখা শিশু কোলে আলী আকবর কয়, মাকে ডেকে, কোথায় আমার আদরের ভাই, কোথায় আমার আদরের ভাই, ডাকো নায়া মাই। কান্দের সাহারা বানু, আল্লাহ দয়া করো আমায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আলী আকবর ডাকতে বলে, জানন্দ কিনে মামা গো, যারা আমার ভাইকে হত্যা করলো মা, ও মা, আমি যাব ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য গো। ভাইয়ের রক্ত গায়ের মধ্যে শুইয়া ওই কলিজাটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে ডাকতে বলে, ভাই তোরে হারায়া বড় একাকার হয়ে গেল আমার নানা। এ মুসলমান শুনে নাও, রহমতের নবী শোনো গো, রাহমাতুল লিল আলামিন হুসাইনের কলিজার টুকরা মুসলমান শুনে নাও। কে? আকবর বলে, মা বিদায় দাও, বাবা বিদায় দাও,
যারা আমার ভাইকে হত্যা করলো তাদের আমি ছাড়ব না। কথা বলিয়া বাইর হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন। কতল করিয়া বিশাল পিপাসায় কাতর হয়ে গেলেন। দৌড়িয়া ঘুরে ফিরে আসলেন বাড়ির মধ্যে। মাকে ডাকতে বলে, মা একটু পানি দাও। মা বলে, বাবা আকবর রে, যদি পানি দিতে পারতাম তোমার ভাই আসগর রে আমি হারাইতাম না। তোমার বাবা গিয়েছিল পানির সন্ধানে, পানির বিনিময়ে তীরের আঘাত খাইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, বাবারে আমি তোরে পানি কই থেকে দিব? আকবর বলে, মা বিদায় দাও, জনমের বিদায় দাও, শেষ দেখা হবে কিয়ামতের ময়দানে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আকবর বলে, মা জননী বিদায় কর জলদি তুমি বলো। আকবর বলে, মা জননী বিদায় কর জলদি তুমি, ডাকছেন আমার দয়াল নবী, ডাকছে আমার দয়াল নবী, ছুটিতে ময়দান। কত দুঃখ দিলায় আল্লাহ ওই কারবালার ময়দান, কত রক্ত ঝরাইলা কারবালার ময়দান। সারা বানু ডেকে বলে, বিদায় দিলাম আমার নবীর প্রেমে। সারা বানু ডেকে বলে, বিদায় দিলাম আমার নবীর প্রেমে। হবে দেখা আখিরাতে, হবে দেখা আখিরাতে, দোয়া করিলাম কারবালার ময়দানে কত রক্ত ঝরাইলা আল্লাহ, কারবালার ময়দানে কত রক্ত ঝরাইলা। মায়ের পায়ে সালাম করে আলী আকবর যায় যুদ্ধের ময়দানে। বলো, মায়ের পায়ে সালাম করে ওরে আলী আকবর যায় যুদ্ধের মাঠে। শহীদ হলেন কারবালাতে, শহীদ হলেন কারবালাতে, নবীর ভালোবাসায় কত রক্ত ঝরাইলা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আলী আকবর জীবনের তোরে বিদায় হয়ে গেল রে। হুসাইন ডাকতে বলে, সরবনু রে, আর থেকে লাভ কি? আর তাবুর মধ্যে থেকে লাভ কি? সঙ্গীদের ডাকতে বলে, সঙ্গীরা রে, তোমরা যার মতো চলে যাও। আমি হুসাইন এসেছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি এসেছিলাম রাসূলুল্লাহর বাণী শোনানোর জন্য। আজকে নিষ্ঠুর বাহিনীরা আমার আহলে বাইতদেরকে তারা হত্যা করে গো। আমি হুসাইন জীবনের ভয় পালাইতে পারবো না, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে যুদ্ধের ময়দানে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সতী সাথী সঙ্গীরা বলে, হুসাইন তোমাকে আমরা একা রেখে যেতে পারি না, মরলে মরবো সবাই, বাঁচলে বাঁচবো সবাই। তুমি আকবর এবং আসগরের স্মৃতি ভুলে যাও, রাসূলুল্লাহর মহব্বত ধারণ করো। হুসাইন বলে, ঠিকই বলেছো,
ডাকতে বলে আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাব কোথায় রে আমার জয়নাব? জয়নাব সামনে হাজির হয়ে গেলেন, তাঁবুর ভিতরে থেকে বাইর হয়ে আসলেন। এক নম্বরে ডাকতে বলেন জয়নাব, ও জয়নাব আমার জয়নালকে দেখে রাখবি, একটা মাত্র বংশের প্রদীপ আমি রেখে যায় আমার জয়নালকে। জয়নাল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে রে জয়নাল। এই জয়নালকে আমি রেখে দিলাম। জয়নাল বড় অসুস্থ, পাশের রুমে ছিলেন জয়নাল, পাশের কামরার মধ্যে লাভ দেশে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে, আজকে আমাকে বাধা দিবে না, আমিও যাব রাসূলুল্লাহর মহব্বত বুকে ধারণ করে জীবন দিতে। হুসাইন বলে জয়নাল রে তুমি অসুস্থ। জয়নাল বলে আমি যাব রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে জীবন দিতে, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। ডাকছে রাহমাতুল লিল আলামিন আচ্ছাউনিতে, আমি আর বাঁচতে চাই না। হুসাইন বলে জয়নাল রে তুই অসুস্থ, তোকে থাকার দরকার, আমার নবীর আহলে বায়াত হিসেবে থাকার দরকার। জয়নাল কাঁদতে লাগলেন আর বলে আমি যাব যুদ্ধের ময়দানে যাব বাবাজি। হুসাইন বলে না না তোমাকে নেওয়া হবে না, থেকে যাও। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে নিশ্চিত আমি যুদ্ধের ময়দানে মারা যাব রে, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। হুসাইন কান্দার বলে জয়নাব নিশ্চিত আমাকে মেরে ফেলবে, আমি তোমাকে বলে যাই আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবা না, ওরা মারি আমাকে ক্ষান্ত হবে না, আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে ফেলবে, এই লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটার পাশে সকিনারে যাইতে দিবা না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে জয়নাব, জয়নাব রে ও জয়নাব আমি নিশ্চিত মারা যাব, তবে পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবি না, কোন রাজা বাদশার কাছে যে কোন মামলা দিবি না, আমাদের কথা বলবি না, যদি আল্লাহ বাঁচায় রাখে আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাবি, আমার নবীর কদমের মধ্যে আমি হোসাইনের, আমার হাসান আমার হুসাইন আমার আহলে বায়াতের, নবীর আহলে বায়াতের নালিশ খানা আমার রাসূলের কদমের মধ্যে পৌঁছায় দিবি। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। কোথায় আছেন মোর নবীজি হুসাইনের প্রেমিক আমি, বলেন কোথায় আছেন গো মোর নবীজি হুসাইনের পাগল আমি, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, তেরি কইর না গো নবী, দূরে রাইখো না কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না কারবালায়, যাইতে পারলাম না রে আমি। বাবারে মূল ইতিহাসটুকু আমি বলে যাই, অনেক লম্বা ইতিহাস, এদিকে ছোট বড় নাই, ওই আল হাসান হুসাইন সে লাল কাপুর কালা কাপুর কোনতে কি আসল ইতিহাস নয়, আমাদের মূল ইতিহাসটা জানার দরকার। মহব্বতে বলে কাফেলায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাই
কোথায় আছেন গো মোর নবীজি হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি কোথায় আছেন গো মোর নবীজি হাসান হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি দাও দিদার দাও দয়াল নবী বলেন দাও দিদার দাও দয়াল নবী দূরে রাখো না গো নবী দূরে রাখো না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম ও দয়াল নবী মায়ের নবী গো আজকে হুসাইনের প্রেমে যারা চোখের পানি ফেলে নবী গো তুমি তো নিজেই বলেছো হায়াতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম নবী গো আপনি বইলা গেছেন উম্মতের কল্যাণের জন্য দুনিয়ায় আসেন আবার উম্মতের কল্যাণের জন্য বিদায় নিছেন ছবিগঞ্জের পাগলেরা কান্দে আল্লাহ নবী গো এই শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখতে পারি নাই ও মায়ের নবী গো সুহাদায়ে কারবালার আলোচনা শুনে আশিকদের চোখের পানি পড়ে গো নবী আপনি বলেছেন কোন উম্মত যখন গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে ক্ষমা চান আপনি আল্লাহর দরবারে নিজেই তো বলে গেছেন আমামায়াতি খায়রুল লাকুম আপনি উম্মতের জন্য বিদায় দিচ্ছেন গো নবী আপনি দয়া করে এই আশিকদের তুমি দয়া করে দূরে রাখো না নবী গো মায়ের নবী আমরা আসামি আমরা অপরাধী গো কারবালার আলোচনা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারি নাই তার চক্ষু দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়াইয়া পড়বে ইয়াউমাল কিয়ামতের ময়দানে নবী তার হাত ধরে জান্নাতে নিবে নবী গো ওই কারবালার করুণ কাহিনী শুনিয়া ছোট ছোট মাসুম বাচ্চার চোখে পানি বৃদ্ধদের চোখে পানি যুবকদের চোখের পানি আমাদেরকে নিরাশ কইরো না আমাদেরকে দূরে রাখো না কারবালায় যাইতে পারলাম না রে না আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাই ৭২ জন যে কাফেলায় শিশু আজগার সঙ্গেতে যায় ৭২ জন যে কাফেলায় শিশু আজগার সঙ্গেতে যায় দয়া গো কর দয়াল আল্লাহ দয়া গো কর দয়াল আল্লাহ কবুল করো না গো আমায় কবুল করো না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে না কারবালায় যাইতে পারলাম না রে আমি এই দুনিয়ার মুসলমান
হুসাইন ডাকতে বলে যাই না এরে আমার নানার পাগড়ি মুবারক নিয়ে সরে যাই না রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মুবারক কানা হলো গো এই পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানাজি জীবনে আর মনে হয় দেখা হবে না নানাজি গো নানাজি তোমার পাগড়ি মুবারক আমি হুসাইন মাথার মধ্যে লাগাইলাম তোমার পাগড়ি মাথার মধ্যে লইয়া আমি হুসাইন যুদ্ধের ময়দানে যাব নানাজি জীবন যদি চলে যায় বাতিলের কাছে যেন মাথা নত না করি যে পাগড়ি মোবারক আমার মাথার মধ্যে নানাজি এই পাগড়ির কসম পাগড়ির সত্যতা গো নবীজি আপনার এই পাগড়ির মর্যাদা যেন রক্ষা করতে পারি যদি গর্দান চলে যায় তবু যেন এর ডাকছে আমার ওই নানাজি যাব রে যুদ্ধের ময়দান ওরে ডাকছে আমার ওই নানাজি যাব রে যুদ্ধের ময়দান দিব গলা কেটে তবু মাতা নত নাহি করি ডাকিতেছেন মোর নানাজি যাব রে যুদ্ধের ময়দান ডাকতে বলে যাই না আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো জাইনাব জুলফিকার মুবারক হুসাইনের হাতের মধ্যে দিল গো হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে বাবাজি যে পথে আপনি গেছেন সেই পথে যেন আমি যাইতে পারি গো বাবা আমার নবীর মহব্বত অন্তরে ধারণ করে বাবাজি শেরে খোদা তালির তরবারি খানা হুসাইনের হাতের মধ্যে গো ডাকতে বলে যাই না মানে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো আমির হামজার বল্লভ খানা না হলো হুসাইন এক হাতের মধ্যে তরবারি আর এক হাতের মধ্যে আমির হামজার বল্লভ খানা ও মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে জোরে বলো আল্লাহু আকবার হুসাইনের আব্বা জানের তরবারি মুবারক জুলফিকার মুবারক শেরে খোদা হযরত আলী যে জুলফিকার মুবারক হাতের মধ্যে হুসাইনের আর এক হাতের মধ্যে আমির হামজার বল্লভ খানা হুসাইন বীরের ভেষে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক মাথার মধ্যে দিয়ে রওনা হয়ে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার বলেন না আরো জোরে এর দিকে দিকে হাসি সব্বালকে খুশি রে হুসাইন চলেছে কারবানতে বলো হুসাইন আরো জোরে বলেন হুসাইন চলেছে বীরের ভেষে যুদ্ধের ময়দানে বীরের ভেষে যুদ্ধের ময়দানে রাখিবে সত্যের পতাকা রে ওরে উড়াইবে সত্যের পতাকা রে চলছে হুসাইন কারবালাতে বলো চলছে হুসাইন আরো জোরে বলেন চলছে হুসাইন কার আরো জোরে চলছে হুসাইন কার রাসূলুল্লাহর পাগড়িতে বাবার তরবারি হাতে আমির হামজার বল্লভ ছিল হাতেতে হায় হায়
আমির হামজার বল্লভ ছিল সঙ্গেতে, হুসাইন চলেছে ময়দানে, বলো হুসাইন চলেছে। বীরের ভেষে নবীজির প্রেমে, বীরের ভেষে নবীজির প্রেমে, উড়ালো নিশান কালে মারজে, হায় হায় উড়ালো নিশান কালে মারজে, চলেছে হুসাইন ময়দানে, বলো চলেছে হুসাইন ময়দানে, বলো চলেছে হুসাইন আল্লাহু আকবার বলেন। বীরের মতো একা লড়ার জন্য কারবালার ময়দানে চলে গেল। আল্লাহু আকবার বলেন। হুসাইন ডাকতে বলে, ইয়াজিদের ছেলেরা শোন, মাথা নত হবে না হুসাইনের। এক হাতে বাবার জুলফিকার মুবারক, এক হাতে এ মুসলমান আমিরে হামজার বল্লভখানা রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হাতের মধ্যে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো সৈন্য কতল করলেন। সবাইকে বলে মেনে নাও, সত্য ইসলাম মেনে নাও। যারা মানে নাই তাদেরকেই একদম বিনাশ করে দিলেন। হুসাইন অসুস্থ হয়ে গেলেন। অনেকগুলো তীর এসে গায়ের মধ্যে লাগলেন। হুসাইন অসুস্থ হইয়া রক্ত ঝরিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। শ্যামর নিষ্ঠুর শ্যামর এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। আমাদের জামানায় কিছু আলেমরা আজ এজিদের ছাপায় গায়ে জোরে বলেন ঠিক কিনা। দামেস্কের মসজিদের ইমাম ছিল, ইমাম খতিব ছিলেন মুসলমান এজিদ, যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতেন। আর ওই মসজিদের মুয়াজ্জিন ছিল শ্যামর বাবা। আজান দিতেন, আজান মাঝে মাঝে আজান দিতেন। এই নিষ্ঠুর বদমাইশটা, এই বদমাইশ ধরে আসিয়া মসজিদ থেকে আসিয়া হুসাইনকে চেপে ধরলেন। হুসাইনকে যখন চেপে ধরলেন, হুসাইন দেখে তাকায়া বেলাটা একদম পূর্ব আকাশ থেকে পশ্চিম দিকে উদয় বাজান্ডে হেলে পড়েছে। হুসাইন ডাকতে বলে, এ নিষ্ঠুর এজিদের সৈন্যরা রে, নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু বিরতি দে, আমি একটু নামাজটা আদায় করে নিই। নিষ্ঠুর বেঈমানেরা কোনো কথা শুনলেন না। অনেক অনুনয় বিনয় করিয়া বলা পর শুনলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের মধ্যে ৭২টা তীর, আল্লাহু আকবার বলো, ৭২টা তীর, ২১টা তরবারির আঘাত, ৩৩টা বল্লভের দাগ পৃথিবীর মধ্যে এত আক্রমণ করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে আর উঠে দাঁড়াইতে পারলেন না, শুয়ে বলেন পড়ে গেলেন। পরপর এজিদের সৈন্য মুসলমান শুনে নাও, ওই নিষ্ঠুর শ্যামর আসিয়া হুসাইনের বুকের মধ্যে চেপে ধরলেন। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শ্যামরে, তোর দিলে কি মায়া নাই? আমাকে মারিস না, আমি সহ্য করতে পারি না। আমার জয়নাল আবেদিনের কান্নার আওয়াজ আমার কানে এসে যায়। এজিদের জেলখানায় জয়নাল আবেদিন বন্দী। হুসাইন ডাকতে বলে, এজিদের সৈন্যরা রে, আমাকে মারিস না, আমার নানা ডাকছে রে, একটু দয়া কর, একটু দয়া কর ইসলামের খাতিরে। কোনো কথা চলে না, বল্লভ দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন। এক একটা খুসা মারে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা ইয়া নবী বললেই ওয়াহাবীদের কলিজার মধ্যে লাগে। অথচ নবী বলেন, আমার নবীকে সেদিন হুসাইন ডাকতে বলছে, ইয়া মুহাম্মাদান, নানাজি, আমার নানাজি, নানাজি গো, ও আমার নানাজি, জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটা কথা না বললেই নাই, বুঝতে পারবেন। বাবারে গভীর মনোযোগ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যাকে বলা হয় বড় পীর, জোরে বলেন, শুনছেন নি বাবা? যার আলোচনা আজকে শানে আউলিয়া দিয়েছিলেন আমার বাবারা, যার নাম ছোট্টবেলা ছিলেন মহিউদ্দিন আল বাগদাদি, বাবার নাম ছিলেন আবু সালেম মুসা, মায়ের নাম ছিলেন উম্মুল খায়র মা ফাতিমা। যার আলোচনা করলেন, আমি একটু তার বাবা মায়ের পরিচয় দিয়ে গেলাম। বংশ ছিল কুরাইশ বংশ, রাসূলের আওলাদ, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইনি আওলাদে রাসূলের বংশধর। এ মুসলমান, ইতিহাস ভালো করে জেনে নাও। তারপর ওলি আল্লাহদের
আল্লাহদের শান নিয়ে কথা বলো, আজকে ওলি আল্লাহদের মান নিয়ে কথা বলো। ইনি কি করলেন? ইনাকে জিগাইলেন তার এক খলিফা, হে গাউসে পাক, আপনার দাম বেশি না নবীর দাম বেশি? যেহেতু আপনি পৃথিবীর মধ্যে বড় দামি মানুষ, নবীর আহলে বায়াতের মধ্যে আপনি উত্তম একজন আউলাদে রাসূল, সুতরাং আপনাকে একটা প্রশ্ন করলাম। গাউসে পাক বলে, শুনে নাও ও আমার খলিফারা, শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাহাবীরা যে যুদ্ধের ময়দানে ঘোড়া চালাইতেন, এই ঘোড়ার পায়ের নিচে যে ধুলি কোনা পড়ত, আমি গাউসে পাকের এত মর্যাদা এত অর্জন করতে পারি নাই। সুতরাং নবীর সাহাবীদের কত দাম, নবীদের কত ইজ্জত দিছে গাউসে পাক। এমনি আর বড় ফিরে হয় নাই, এমনি আর গাউসে পাক হয় নাই। কারণ আল্লাহর নবীর প্রেমে এমন ভাবে হাবুডুবু খাইতেন, নবীর সাহাবীদের এত ইজ্জত করতেন, সম্মান করতেন। আর আমার বাবারা ওদিন কেঁদেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবীর আহলে বায়াত উনি বলেছিলেন, ইয়া মুহাম্মাদান, ইয়া আমার নবীজি, এ বেঈমানেরা শোন, আমার হুসাইন যদি ইয়া রাহমাতুল লিল আলামিন বলতে ডাকতে পারে, আমরা ইয়া নবী বললে কয় হরফে নেদা দিয়ে ডাক দিলে এ আমার নবী বলা জায়েজ না। কোন কিতাবে পাইলে একটু দেখতে চাই বাবারা। এখন আমি সংগ্রাম করতে চাই না, তবে আমার নবীকে ইয়া নবী বলা হাজার বার, লক্ষ বার, কোটি বার জায়েজ, হালাল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন এ গলাতে দিছেন। আরে হুসাইনকে একবার বল্লভ দিয়া খুসা মারে, আবার গলার মধ্যে ছুরি চালায়, হুসাইনের কসম কাটে না। কত ক্ষিপ্ত হইয়া জোরে জোরে ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ভিতর থেকে আফসোস করে বলে, নিষ্ঠুর, আমি তোকে চিনতে পেরেছি। আমার নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলেছিল, হুসাইন হুসাইন, ওই মক্কা মদিনার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে। আমি বুঝতে পেরেছি তুই সেই কালো ডুরা কাটা কুকুর, তুই আমাকে ছাড়বি না, যতই অন্যায় বিনাই করি আমাকে তুই মেরে ফেলবি। হুসাইন ডাক দে বলে, ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন। অন্য নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, জয়নাল আবেদিনের কান্না আসে মোর কানে, কোনো নাই বিনাই করি নিষ্ঠুর তোমারে, আমার জয়নাল আবেদিনের কান্না শুনতে দাও মোরে। কোথায় আছেন মোর নবীজি, ও কোথায় আছেন মোর নবীজি, আমার জানের জান, কারবালাতে কান্দে গো নবী, আপনার জানের জান, কারবালাতে কান্দে গো নবী, হুসাইন হাসান। আরে ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা, আমারি নানায় বলেন গলাতে দিছেন। শত্রুতাই করিস না তোরে বলিবি না, মোর নবীজি কষ্ট পাইবে আমাকে মারলে, আমার নবী কষ্ট পাইবে আমাকে মারলে। আর নানাজি মোর ডাকিতেছে, আর নানাজি ডাকিতেছে,
হুসাইনা আরে নানা জীবন ডাকিতেছে বলো নানা জীবন আয় হুসাইনা কারবালার ময়দানে কাঁদে ফাতিমার দুলাল ধীরে ধীরে চালাও ছুরি ধীরে ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানায় বলেন গলাতে দিছেন চুমা এ মুসলমান গভীর মনোযোগ নিষ্ঠুর এজিদের সৈন্য এ সেমরের দিলে কোনো মায়া হলো না নিষ্ঠুর এজিদের বংশধার অন্তর কাঁদলেন না সম্পদের জন্য সম্পদের ভয়ে পড়ে গেলেন একাই খাবো একাই কাটবো লক্ষ টাকার পুরস্কার পাবো এই চিন্তা ধারণা করে হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হুসাইন কয় নিষ্ঠুর রে আমাকে বিদায় করবি তবে আমার গলার এই জায়গাতে কাটবে না উপর দিয়া নিচে দিয়া কাটবে না মোর নানাজান গলার মধ্যে চুমা দিয়েছিল রহমতের নবীর মুখের ছোঁয়া লাগছে আমার গলার মধ্যে পৃথিবীর কোনো অস্ত্র চলবে না আমার গলার উপর দিয়া হলকমের উপর দিয়া পোষ লাগা দে আমি আর সহ্য করতে পারি না আমার তো কত আঘাত করলে না ওই পল্লব দিয়ে বুকের মধ্যে যখন খুশা মারিস আমি সহ্য করতে পারি না আমাকে তুই মেরে ফেলবি আমি জানি আমার জিন্দা রাখবি না তবে গলার হলকমের উপর দিয়ে লাগাতে ছুরি হুসাইনের গলার মধ্যে গিয়ে নিষ্ঠুর এজিদের সৈন্য সে মোর সালায়া দিছে ছুরি হুসাইন হয়ে গেছে দ্বিখণ্ডিত জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে ওরে জিদি সেনা সে মরণ ছিল হুসাইনের গলে ছুরি চালাইল এ জিদি সেনা সে মরছিল হুসাইনের গলে ছুরি চালাইল অর্থের লোভে চালাই ছুরি মায়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল আরো জোরে বলেন রক্তে লালে লাল হইল ওরে নিষ্ঠুর বেঈমানের দলে চালাইল ছুরি আমার নবী রাখলে বায়াতের গলে নিষ্ঠুর এজিদের দলে চালাইল ছুরি হুসাইনের গলে আরে কোন পাশানি মারলি তারে ওরে কোন পাশানি মারলি তারে দয়া নাই হয় রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে লাল হইল কারবালার করুণ কাহিনী নবী কি আর সইতে পারি কারবালার করুণ কাহিনী আশেকেরা কি সইতে পারি হুসাইনের প্রেমে ফেলি পানি হুসাইনের প্রেমে ফেলি পানি দয়া করো না রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলো রক্তে লালে এরে ইবনে আব্বাস শুয়ে আছে গো ইবনে আব্বাস বলে আমি স্বপ্নে দেখি দয়াল নবীজি রওজা থেকে লাফ মেরে উঠে পড়ছে ঘুমের মধ্যে দেখি ইবনে আব্বাস কি বলে শুনে নেন ইবনে আব্বাসকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম নবীজির রাসূলুল্লাহর রওজাটা নড়াচড়া করে হঠাৎ দেখি রাসূলুল্লাহর রওজা থেকে লাফ মারিয়া নবীজি উঠলেন উঠিয়া দৌড় দিছে গায়ের মধ্যে ধুলাবালি লেগে আছে নবী দৌড়ায় আর কান্দে হুসাইন ও আমার হুসাইন ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখি গো
ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই, আমার হুসাইন কি দুনিয়া থেকে বিদায় করে দিছে। ও আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর জিন্দা নাই। হুসাইন ওই না কারবালার ময়দানে ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে রে। আমি নবী শুইতে পারি না, আমি কারবালার দিকে ছুটলাম। ওরে আব্বাস, তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইনকে আর দুনিয়ায় জিন্দা রাখে নাই। সবাইকে জানায়া দে আমার হুসাইনকে ওরা মেরে ফেলেছে, অর্থের লোভে মেরে ফেলেছে। ইবনে আব্বাস বলে আমি স্বপ্নের মধ্যে দেখিয়া লাভ মেরে উঠলাম রে। ও দুনিয়ার মানুষ শোনো, হুসাইনকে কেমন মারা মারল। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, 70টা তাজা উটের উৎপাদন, 70টা ঘোড়া, তেজি ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গোস্তের টুকরা জমিনের মধ্যে ছোট্ট ছোট্ট টুকরা হয়ে গেল। প্রতিটা টুকরার মধ্যে সেদিন কেনেছিল ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ। নানাজি, নানাজি, প্রতিটা রক্তের কোণার মধ্যে কেঁদেছিল ইয়া মুহাম্মাদান।